সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তই আওয়ামী লীগের অবস্থান বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্দোলনের গতি প্রকৃতি দেখে একদিনের মধ্যে সরকার ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন তিনি। আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত ধৈর্য ধরতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোটার বিষয়টি আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মাসব্যাপী সংবাদচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে পথ হারাবে না দেশ। তিনি বলেন, ধৈর্য ধরলে কোটা বিরোধীরা ভালো ফলাফল পাবে। আইনশৃঙ্খলা বাহিনী কিংবা দেশের সরকার আপনাদের বিরুদ্ধে নয়, আপনারা রাস্তায় বসে পড়ে জনগণের দুর্ভোগ হবে, আপনার বাবা মা আপনার আত্মীয় স্বজনও সেই দুর্ভোগে পড়বে। এদিকে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন এমন বক্তব্য সঠিক নয় বলে জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ হোসেন ঢাকায় রয়েছে। তিনি কিছুটা অসুস্থ, সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আর প্রোগ্রাম নেই, সেই জন্য তিনি রাতেই চলে আসছেন। এ সময় কাদের বলেন, চূড়ান্ত শুনানি শেষে সরকারি চাকুরিতে কোটার বিষয়টি উচ্চ আদালতে সুরাহা হবে। তবে আন্দোলনকারীরা জনভোগান্তি হয় এমন কর্মসূচি থেকে সরে না এলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আদালতের নির্দেশনা অনুযায়ী আন্দোলনকারী শিক্ষার্থীদের যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করছি। আমরা দেখি, আজকের দিন দেখি, কালকের দিন দেখি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে সরকারের অনানুষ্ঠানিক যোগাযোগ চলছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দ্রুতই পেনশন স্কিমের বিষয়টি সমাধান করা হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।